বন্ধুরা, আমি প্রতিদিনের মতো চলে এসেছি। আমি সুমিতা, আমার বাড়ি চুপ কর, চিল্লাচ্ছিস কেন? চুপ। আমার বাড়ি ব্যান্ডেল 2 নম্বর নেতাজি পার্ক। তো বন্ধুরা, আমার এই বড় ব্লগটা তোমরা দেখবে। একটা ছোট বোনের পাশে তোমরা থাকো। আমার পাশে থাকার মতো কেউ নেই। আমার মাও নেই, বাবাও নেই। এখন এর মধ্যেই আমার মা বাবা। তো তোমরা আমার পাশে থাকো, আমার ভিডিওগুলো লাইক কমেন্ট শেয়ার করো, আমাকে সাপোর্ট করো। এরকম আমি এখন কী করছি বলো তো? কী করছি? লুচি করছি, সকালের টিফিন লুচি আর ঘুগনি। আর মুরগিগুলো না ডাকছে কেন জানো? ওদেরকে আটকে আটকে রেখে দিই, আমি ছাড়ি না। আমার দেখো কেমন ডাকছে। তো লুচি দেখবে, ফুলকো ফুলকো লুচি। এখন বর্ষার সময়, বর্ষা হচ্ছে তো, সকাল থেকে বৃষ্টি হচ্ছে। এই দেখো গরম লুচি, ফুলকো ফুলকো লুচি গরম। তো তোমরা কে কে খাবে বলবে। তো এই ছোট্ট বোনটা খুশি রাখার জন্য তোমরা লাইক কমেন্ট শেয়ার করো বেশি বেশি করে। তো আমি আমার যে হাসিটা দেখছো, আমি কিন্তু এই ভিডিওর জগতে এসেই যে হাসিটা হাসছি, নাহলে আমার কিন্তু মনে কোনো হাসি নেই। কেন জানো? হাসিটা কখন থাকে না তোমরা জানো তো? তো আমি জানি যে আমার পাশে আমার বন্ধুরা আছে, আমার ভিডিওগুলো দেখছে, ভালো ভালো কমেন্ট করছে, এর জন্য আমি খুব খুশি। তো আমার আমার ধরতে গেলে মাও নেই, বাবাও নেই, তার মানে কেউ নেই। তো ওই জন্য আমি আজকে এই ভিডিওর জগতে এসেছি, দেখি আমার কেউ আছে কি না দেখার জন্য এসেছি। তো দেখলাম যে হ্যাঁ, আমার আছে, আমার পাশে আছে, আমার পাশে আছে আমার বন্ধুরা। তো আমি কি বলবো? তো আমি এই ভিডিওর জগতে এসে আমার খুবই ভালো লাগছে আর ভালো লাগে। তো আমার যে কষ্ট, সে কষ্ট দুঃখ আমি এইখানেই মানে ভালো থাকি, কষ্ট দুঃখ এইখানেই শেয়ার করি। আর কাউকে কিছু বলি না। তো কাকে কি বলবো? কারো কিছু বলেও লাভ নেই, সবারই সংসার আছে। তো যাই হোক, মা বাবা থাকলে কি হয়, টাকা পয়সা না দিতে পারলেও মনে সাহসটা তো দেওয়ার লোক থাকে না। আমার কিন্তু অতটা মানে ইয়ে নেই যে এই টাকা লাগবে, এটা লাগবে, ওটা লাগবে, এটা খাবো, ওটা খাবো, এই সমস্ত কিন্তু আমার নেই। তো আমার 2টো বাচ্চা, তো আমরা স্বামী স্ত্রী 2জন। তো শ্বশুরবাড়ির লোক আছে, তাদেরকেও সাপোর্ট করতে হয়। এই যা কাজ করে এর মধ্যে দিয়েই করি। তো তাতেও আমি মন পাইনি। সেই বলে না, যে যত দেয় তাকে তত গলা চেপে ধরে। তো আমার হয়েছে তাই। এখন আমার 2টো ছেলে, তো ওদের পিছনে তো খরচা আছে বলো। ছোটোর থেকে বড় করেছি, এবার কত খরচা আছে। অনেকে বলে কি ছেলের পিছনে খরচা নেই, কিন্তু আমি তো বলবো এটা ভুল কথা। ছেলের পিছনে খরচা নেই। আমি যদি ছেলেটাকে ঠিকভাবে না তৈরি করতে পারি, তাহলে একটা মেয়ে যে আসবে, সে মেয়েটা থাকবে কী করে? তাহলে তো ঘরে লাগবে অশান্তি। আমরাও এরকম কষ্ট করে আমি এরকম কষ্ট করে এই পর্যন্ত এসেছি। তো এবার আমি কি চাইবো যে আমার ঘরে যে বৌমা আসবে সেও কষ্ট করুক? আমার ছিল কপালে, আমি করেছি। তো আমি সেটা চাইবো না, সে এসে সেও কষ্ট করুক। তা ছেলের পিছনে খরচা নেই, তাকে যদি ভালোভাবে পড়াশুনো না শেখাতে পারি, একটা জায়গায় যদি না দাঁড়াতে পারে সে, তাহলে তখন মা বাবাকে ও দেখবে কি করে? নিজের সংসার দেখবে না বাচ্চা কাচ্চা দেখবে না মা বাবাকে দেখবে? তো
যখনই দেখবে মা বাবাকে দেখতে পাচ্ছে না, তো অনেকেই আছে, বেশিরভাগ আছে, এই ছেলের বউ দেখছে না, ছেলে দেখছে না, খেতে দিচ্ছে না, কিন্তু ছেলে যে কী কাজ করছে, কিভাবে চালাবে, সেই চিন্তাটা কিন্তু মা বাবা, বেশিরভাগ মা বাবা করে না। তো এই দেখো আমি এই যে লুচি ভেজেছি, আর এই দেখো ঘুগনি। তো আমি দেখাতে পারছি না জানো ঠিকভাবে ঘুগনিটা কী করে দেখাবো, আমি মানে দেখানোর সমস্যা হয়ে যাচ্ছে। আর আমার এই কড়াইটা না, আমি কাঠে রান্না করে করে আমার কড়াইটা এরকম হয়েছে। আর কালো কড়াই বলে যে খারাপ কিন্তু না, এই কড়াইটা কিন্তু তেলে পুড়ে এরকম হয়েছে, তেলের কাজ বেশি করা হয় তো ওর জন্য তেলে পুড়ে পুড়ে এরকম হয়েছে। তো আমি অনেকবার মেজে ঘষে চকচক চকচক করেছি, করে করে না একদম একদম মানে পাতলা হয়ে গেছে, হালকা হয়ে গেছে। তো ওই জন্য আমি আর ঘষা মাজা করিনি, কেন আমি জানি সেই আবার তেলের কাজ করব তো আবার কালো হয়ে যাবে। তো বন্ধুরা, আমি ব্লগটা আর বড় করব না। তো বড়দের জন্য আমার প্রণাম, ছোটদের জন্য বুক ভরা ভালোবাসা। তো আমার ভিডিও তোমরা দেখে লাইক কমেন্ট শেয়ার করো বেশি বেশি করে। এই একটা ছোট বোনের সঙ্গে তোমরা থাকো। টাটা।